শোন, আমার জুতোটা পরিষ্কার করে দে। হ্যাঁ দিদি, দিন। ও হ্যালো, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই এসব নোংরা জিনিস দিয়ে আমার জুতোটা পরিষ্কার করছিস? এভাবে তো আরো নোংরা হয়ে যাবে। তুই এক কাজ কর, তুই ওই গামছাটা দিয়ে আমার জুতোটা পরিষ্কার কর। দিদি ক্ষমা করবেন, আমি না বুঝতে পারিনি, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। দিদি হয়ে গেছে। আচ্ছা বল, কত টাকা হচ্ছে তোর? দিদি ওই 30 টাকা হয়েছে। এই নে। দিদি 500 টাকা? আমার কাছে তো খুচরো নেই, আপনার কাছে 30 টাকা হবে না? না, আমার কাছে খুচরো নেই। এ টাকা আমি তোকে দিয়ে দিলাম। আর এমনি তো আমি তোকে এর আগে থেকেই চিনি। কিন্তু দিদি আপনি আমাকে কিভাবে চিনলেন? তোর যে দাদা আছে না গোপাল, ও আমার ক্লাসমেট ছিল। ওর মুখেই তোর নাম শুনেছিলাম আর কয়েকবার দেখেও ছিলাম। আচ্ছা, আমাকে একটা কথা বল, তোরা যে এত গরিব, সামান্য একটা মুচির কাজ করিস, তাহলে তোর দাদা পড়াশোনা করার জন্য এত টাকা কোথা থেকে পায়? আমি তো অবাক হয়ে যাই। তোর দাদা নাকি স্কলারশিপও পেয়েছে, যেটা নাকি আমার পাওয়ার কথা ছিল। আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলতো, তোরা কোনো ভুলভাল কাজ করিস না তো টাকা রোজগার করার জন্য? দিদি কারো ব্যাপারে না না জেনে কিছু বলাটা ঠিক না। আর এই নিন আপনার টাকা, আমার আপনার টাকা লাগবে না, আমি আপনার জুতোটা এমনিই পরিষ্কার করে দিয়েছি, নিন। তোদের মতো মেয়েদের না কোনোদিন হেল্প করাই উচিত না। তোরা সারা জীবন এসব কাজই করে যাবি, বুঝলি? তোর যদি এরকম অহংকার সবসময় থাকে না, তাহলে দেখিস একদিন তোকে এদিক ওদিক ভিক্ষা করে বেড়াতে হবে। তোর সাথে কথা বলাটাই বেকার, ফালতু যত সব। হ্যালো। হ্যালো, আপনি মেঘা রায় বলছেন? হ্যাঁ আমি মেঘা বলছি। কংগ্রাচুলেশন, আপনি ইউপিএসসি মেন্স ক্লিয়ার করেছেন আর আপনার কাল ইন্টারভিউ আছে। কি স্যার, আমার এক্সাম ক্লিয়ার হয়ে গেছে আর কাল ইন্টারভিউ? হ্যাঁ, কাল সকাল 10টায় আপনার ইন্টারভিউ। আপনি ফর্মাল ড্রেসে আসবেন এবং আপনার সব ডকুমেন্টস নিয়ে আসবেন। ফর্মাল ড্রেস? হ্যাঁ। ঠিক আছে স্যার, আমি সময় মতো পৌঁছে যাব। ভগবান, এবার আমি কি করব? এই ফর্মাল ড্রেস এবার আমি কোথায় পাবো? আমি দাদাকে একটা কল করে দেখি ও কি বলে। হ্যালো দাদা। হ্যাঁ বোন বল। দাদা তুই জানিস আমার ইউপিএসসি ক্লিয়ার হয়ে গেছে, এই কিছুক্ষণ আগেই কল করেছিল ইন্টারভিউর জন্য। কি বোন, সত্যি? আরে এটা তো খুব ভালো কথা। হ্যাঁ দাদা। আর দাদা আসলে কাল ইন্টারভিউ তো আমার কিছু টাকা লাগতো। বোন আমি তোর কথা বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই, আমার হাত পুরো খালি। ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না। তার মানে দাদার কাছেও টাকা নেই, এবার আমি এত সবকিছু কিভাবে ম্যানেজ করব? কিছুই বুঝতে পারছি না। একটু শোনো না, বলছি এখানে সরকার কলোনিটা কোন দিকে? এই তো দাদা, সোজা গিয়ে বাদিকে চলে যাবেন। আচ্ছা, তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে, কোনো অসুবিধা হয়েছে? নিজের কষ্টের কথা কি আর বলবো দাদা। আরে বলেই দেখো না, যদি আমি কোনো উপকার করতে পারি। না না দাদা, আপনি শুধু শুধু কেন আমার উপকার করবেন? আসলে কি বলুন তো, আমি এই মুচির কাজ করি না, নিজের পড়াশোনা করি। আর এভাবেই পড়াশোনা করে না আমি ইউপিএসসির জন্য এক্সাম দিয়েছিলাম। আর কিছুক্ষণ আগে না আমার কাছে একটা কল আসলো যে আমি ইউপিএসসি এক্সামে পাশ করেছি। আর কালকেই আমার ইন্টারভিউ। বাহ, এটা তো খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। দাদা আসলে এটা যেমন আমার কাছে একটা খুশির খবর, আর আমার এটা ভেবেও খুব চিন্তা হচ্ছে যে ইন্টারভিউ দেওয়ার জন্য না আমার কিছু জিনিসের প্রয়োজন, সেগুলো আমি কিভাবে কিনবো। যেমন ধরুন আমার জন্য ফর্মাল ড্রেস কেনা, আর আমার ডকুমেন্টসগুলো ওগুলোকে রেডি করা। কি বলুন তো, এত কিছু করার মতো না আমার কাছে টাকা নেই। আপনিই ভাবুন না, এই মুচির কাজ করে আমি আর কত টাকাই বা ইনকাম করি, রাত খেয়ে দিন কেটে যায়। কিন্তু এখন এই 2000-3000 টাকা আমি কোথায় পাবো? এখন আমি এটা বুঝতে পারছি না যে টাকাগুলো আমি কোথা থেকে জোগাড় করব। আর আমার কপালটা দেখুন, কালকেই আমার ইন্টারভিউ। যদি আরো কিছুদিন পরে হতো তাহলে আমি টুকটাক করে কিছু টাকা জমাতে পারতাম, যেমন আগে জমিয়েছিলাম। আর আগে যে আমি টাকাটা জমিয়েছিলাম না, সেটা আমার খরচা হয়ে গেছে, যেমন ধরুন এই বই কিনতে। এখন এইসব বিষয় নিয়ে না আমি খুব চিন্তায় আছি। জানেন দাদা, আমার মতো না এরকম আরো অনেক মানুষ আছে যারা পড়াশোনা করতে চায়, কিন্তু টাকার জন্য না আমরা পিছিয়ে পড়ি। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। তুমি এখানে এত কষ্ট করার পরেও তুমি তোমার পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ,
এরকম সবাই করতে পারে না। তুমি খুব ট্যালেন্টেড, আর এই সামান্য টাকার জন্য তুমি কোনো চিন্তা করো না, দেখবে কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। জানো, আমার ইউপিএসসি নিয়ে পড়ার খুব ইচ্ছে ছিল। আচ্ছা, তোমার এই বইটা আমাকে একটু দেবে? হ্যাঁ দাদা, নিন। যাই হোক, আমার স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল, কিন্তু দেখো তোমার স্বপ্ন ঠিক পূরণ হবে। আর এই বই পড়ার সাধ্য আমার নেই। এ নাও, তুমি মন দিয়ে পড়াশোনা করো, আর একদম চিন্তা করবে না, কেমন? সবকিছু ঠিক হয়ে যাবে, আর দেখবে তোমার ইন্টারভিউটাও খুব ভালো হবে। ঠিক আছে, তাহলে আমি এখন আসি, আর কালকের জন্য অল দ্য বেস্ট। সবাই শুধু সহানুভূতি দেখিয়েই চলে যায়। এতগুলো টাকা? এই টাকাগুলো নিশ্চয়ই দাদাটা রেখে গেছে। ভগবান, তুমি সবসময় আমার পাশে আছো। তুমি কোনো না কোনো রূপ ধরে আমার ঠিক উপকার করো। ভগবান, তুমি ওই দাদাটাকে খুব ভালো রেখো, ওনাকে সবসময় খুশি রেখো, ওনার পাশে থেকো।